ইসলাম খালি পিটন খাওয়া, আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না, মারবো। আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ার না, জোরে কোনো কথা ঠিক কিনা? পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে। যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হিকমত অবলম্বন করতেছে। এই যে সামনে নির্বাচন, একজনও হয়নি। হিকমত করতে করতে আমি এক আগে বলি, চোর আসা চুরি করতেছে আর ওই হিকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্যের সঙ্গে সঙ্গে আল্লাহ আছে। এই ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর সব দিয়ে চলে গেছে। ওই হিকমতে আছে, ওই হিকমতে আছে। কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ, বিএনপি নামাজ আওয়ামী লীগ নামাজ ভাই, যারা ভোট কেন্দ্র দখল করবে চলবে, 3টা পিঠেই মেরেছে। এই মারা মাত্র এক জায়গাত মরিছে, সঙ্গে সঙ্গে গোটা কাহার মন দেখলাম, আর কোনো জ্ঞান নেই। কি বুঝতেছেন? সারা জীবন খালি 2 হাত করে দোয়া করবেন। আমার ওয়াজের মধ্যে আছে এই 2 হাত খালি দোয়া করার হাত না, লাঠি ধরার হাত। ধরার কথা ঠিক কথা বল না, খালি হিকমত অবলম্বন করতেছে। চোর সব চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাক, বারে এবার নিয়ে যাক, সামনেবার আমি সদা পাবো, সামনেবার সদা দেবো। ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবে, আপনি খালি হিকমতই ধরবেন। এই করতে করতে 16-17 বছর চলে গেল। জোরে করে কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিয়েছেন, কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা। নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই কারণে 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 320 জন। কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের 1 পয়সা উপকার হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম। আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে, এই নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? যারা হজ করছেন, এখানে যারা হাজী সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন, অথবা যারা উমরা করছেন তারাও চিনেন। ওই মসজিদের মধ্যে 2টা রাকাত নামাজকে যদি আদায় করে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে আপনি 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনায় যদি 2 রাকাত পড়েন আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। বাইতুল মুকাদ্দাসে যদি 2 রাকাত পড়েন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মসজিদে কুবার মধ্যে 2 রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন? এই বাংলার মুসলমান, মসজিদে কুবার দাম কেন জান লাগবে না? মসজিদ কি জন্য? মসজিদ কি জন্যে? কয়েকদিন আগে যে আপনাদের সামনে ওয়াজ করলাম, ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি। বারাস যতই দল করো, মসজিদের মধ্যে কয় দল? জয়খান না কেন? 1 দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব কাতার সোজা করতেছে। মসজিদের প্রথম যে আজান হলো, সেই নামাজ হলো জোহরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। নামাজ চলতেছে মসজিদে কোবার মধ্যে। সেখান থেকে মসজিদ নববী বদলি হয়ে গেল। মসজিদে নববীতে মেহরাব আছে, মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই। যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। মসজিদে কোবা তো অস্ত্রের ঘোষণা আসে নাই, মসজিদ নববীতে অস্ত্রের ঘোষণা আইছে। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে। ধরে কোন কি মাসে? পবিত্র রমজান মাসে। 311 জন সাহাবী হয়ে গেছে। 311 জন। ধরে বলেন কয়জন? এমন সময় 2টা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই জিহাদের ময়দানে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদ কোনো ইয়ার কি মারার জায়গা না। তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের কি বুঝবা?
বলে হুজুর আমরা জিহাদে যাব, নিয়ত করেছি, কারণ জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, আপনি বলেছেন শহীদের মৃত্যুর আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উঠবে। এই নিয়তে যারা ইসলামে আন্দোলন করে আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে চলে, আল্লাহ রাসূল বলেছেন মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসর ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো শহীদের কোনো হিসাব আছে? এ কথা কর নাই, শহীদের কোনো হিসাব আছে? আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয়? এ বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন? দেখেনি। মানুষ মরার সময় মুখ বেকা টেকা বহু কিছু করে মরে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইয়া, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। বাবা আমাকে রশি ধরে টানতে ছাগলে ফেলে দেওয়ার জন্যে, রে জিবরাইল নমরুদের চূড়ার দিকে আমি একবারও তাকাই নাই, কারণ আমার ঈমান বলতেছে আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিককে। সবাই বলেন আগুনের মালিককে। নমরুদ আগুন জ্বালাবার পারবে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নেই। হাসবি আল্লাহু, পড়েন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহু আকবার করলাম, আপনারা কি কথা বলেন? আমি শুনলাম এলাকাত নাকি কোরআনের দলের লোক বেশি, আর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আল্লাহু আকবার কয় না। বাংলাদেশে বড় বড় দল যেগুলো আছে, যাকে আমরা বড় বড় দল বলি, এই বড় বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? তোরকে বহু মিছিল আমরা শুনছি, জীবনে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? যদি কেউ ভুল করে আল্লাহু আকবার দেয়, ইচ্ছা করে তো দিবি না, ভুল করে যদি দেয় তার ঘাট ধরে বার করে দিবি। কিন্তু আমাদের দলের তো এই স্লোগান নাই। তা আপনারা যে সেই দলের মানুষ, কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? একই কথা কয়দিন শুনবে? আল্লাহর কোরআনের আয়াত তাদের শুনেন, দেখি আপনাদের ইমান কি বোঝে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় ইব্রাহিম, তোমার ঈমানের যে পাওয়ার, নমরুদের আগুনের সেই পাওয়ারই নেই। তোমার ঈমানের পাওয়ারের কাছে আগুনের পাওয়ার ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা করলাম কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপরে ইব্রাহিম নবী স্মরণ করছে কাকে? জিকির করছে কার? আল্লাহকে। আসমানে ভুলে গেছে নাকি? আসমান থেকে আগুনকে শান্তিদায়ক বানায় দিল। আমরা সে আল্লাহর জিকির করব। এখন জিকির সম্পর্কে কোরআনে একটা আয়াত আপনাদের সামনে বলতেছি, দেখেন। আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? ইন্না নাহনু নাযালনা যিকরা। আপনার বলেন তো এই আয়াতে জিকির মানে কি? হ্যাঁ, দুই একজন কমকে, বাদ বাকি লোক কি বোবা নাকি? বোবা। তাহলে প্রথম আয়াতে জিকির মানে স্মরণ, জিকির মানে কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাযিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে রাখে নাই। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ যদি ঠান্ডা বাতাস দেয়, আপনাদের কোনো অসুবিধা থেকে ভাইরা? আমি তো বৈশাখ মাসের মাহফিলে আমি বলে দিই, এই যে উপরে যে কাপড় টাঙ্গাই নেই, এই যে কাপড়,
আমি এই সপ্তাহে যে কটা মাহফিল করছি খালি আজগড্ডার উপর কাপড় দেখতেছি। বক্তা বসে থাকবে এই থাকবে কাপড়, আর এই জায়গায় খালি লাঠি পুতবি আর আলো বাতি দিবি। সামান্য বাতাস ওটা কাপড় দিতেছে, এখন এরা করে হাঁ করে এই টাকা দাও, মাঝে সাথে আদায়ের টাকা ওদের দিতে চায়। কারণ বৈশাখ মাসে বাতাস তো আক্কেল নেই, ধরে কথা ঠিক কিনা, ভিতরে দূর ভিতরে ফাঁকা দিয়ে তুলে যায় বাতাস হোক, যে আবহাওয়া গরম আবহাওয়া হয়েছে একটু বাতাস হোক, আপনার উপর দিক না তাকায় এই কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন, অসুস্থতা নিয়ে আলোচনা করতে যে ভাই যান একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখানে জিকির মানে কি? ইন্না, আরেকবার কই আয়াতটাকে তাহলে বুঝতে পারবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে আপনার সবাই এক বাক্যে বলেন কোরআন, জোরে বলেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে লাগে, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হয়ে যদি কোরআনের আইন না চায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। বলে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। করেন না কেন? শয়তানের দল করেন, কি হবে? আল্লাহর কি হবে? আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে? কি লাভ হবে? সে লাভটা জানা লাগবে না? হ্যাঁ, খালি দল করেন, নামাজ পড়েন, রোজা করেন, বামপন্থী দল করেন, আর মসজিদে ঢোকেন ডান পায়ে, সিটারি করেন। শোনেন, প্রথম একটা আয়াত নাজিল হলো, রাসূল তখন মদিনায় নামাজ পড়াচ্ছেন। আয়াতটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করলেন, নামাজের ভিতরেই আল্লাহ ওহী নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এটা আমার আগে শাফি ওয়াজ করলো না, শাফি খালি না, বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে। বলে মুনাফিক সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। উবাইয়ের বেটা আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ভালো মানুষ, কিন্তু উবাই ইবনে খালফ যিনি মুনাফিকের সর্দার, তার নাম হলো উবাই ইবনে খালফ। যেরকম নাম কি? আর এক জায়গাতে আছে উবাই ইবনে সলুল। হ্যাঁ, উবাই ইবনে সলুল না উবাই ইবনে খালফ। আর আব্দুল্লাহ ইবনে উবাই একজন সাহাবী। আর আমরা একটা সাহাবী খালি মুনাফিক মুনাফিক বলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো উবাই ইবনে খালফ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, পাগড়ি ঠিক। এখানে আবু বকর রাদিয়াল্লাহু পাশে নামাজ পড়ে। যখন নামাজের মধ্যে নবীর উপর নাজিল হলো, তখন নবী নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ করলেন, মুখ করে বললেন, সাহাবীরা, আল্লাহ পাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার উপর নাজিল করেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, হুজুর, আল্লাহ কি আয়াত নাজিল করলো আপনি আমাদের বলেন। আল্লাহ নবী বললেন, তাহলে সাঈদ হয়ে তোমরা শোনো। এই আয়াতটা হলো সাঈদ হওয়ার আয়াত। ধরে কোন কি হওয়া? সাঈদ হওয়া। খালি জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধভাবে কাফির মুমিনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। কারণ মক্কার কাফেরেরা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে, প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে। আপনার বলতেছেন, হুজুর কি দিয়ে আক্রমণ করলো? ভারত তো আমাদের সাহায্যকারী, ভারত আমাদের প্রতিবেশী। আপনি জানেন না, ভারত অস্ত্রের চাইতে মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করে আমাদের ঘরের বউ পর করে দিছে। কথা কন না কেন ভাই?
আপনাদের গ্রামত কি ডিসেল লাইন নাই? আপনি যাই আজকে ভোট পাবেন যে বজরি শুধু এত অশ্লীল, সমুখ বক্তার এত অশ্লীল, পর্দার এত অশ্লীল। আজ থেকে ভারতের 2টা চ্যানেল বাদ দিবি, স্টার জলসার, জি বাংলা, এই 2 চ্যানেল দেখা হবে না। খালি এই কথা কবে না দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে, আপনি খালি এটা খেয়াল করবেন। শোনেন, মেয়ে মানুষকে যদি দখল করে, মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই, কারণ মেয়া দিয়েই বাংলাদেশ চলতেছে। তোর এখন কথা ঠিক কিনা? কিভাবে দেখছেন ভারত আমাকে যুদ্ধ করা লাগবে কে রে? এমন ভাবে মাল দিয়ে দিচ্ছে আমাদের ছেলেমেয়েকে, যুবকদেরকে, যুবকগুলা সব নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি মক্কা মদিনা আক্রমণ করে, দোয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা এক পায়ে রাজি। কারণ আল্লাহ যখন বলেছে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক পায়ে রাজি, কিন্তু উবাই ইবনে খালদ ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা ও নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এইটা না গন্ডগোলের আয়াত? আপনারা বলেন তো, ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত? কথা বল না কেন, এটা কি গন্ডগোলের আয়াত? নবী চোখ করে বললেন, স্বয়ং আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলো, আমার 1 নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা থাকবে, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। আল্লাহ বলেছে ওরা মুমিনই না, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে, ওরা একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতগুলা শায়েখ আমাদের বাংলাদেশে আছে, এই শায়েখের মধ্যে কোন আন্দোলন আছে? একথা আল্লাহ কেন আছে? আমি তো মনে করি এই শায়েখেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায়। একটা শালা ওই ইসলামী আন্দোলনের একটা কথাও পায় না। তোর কথা কর না কেন ভাই? এই শায়েখ কিন্তু বেশি দিন আগে থেকে শুরু হয়নি, এটা শুরু হচ্ছে বছর 15 আগে থেকে। আগে মৌলানা ছিল, হযরত মৌলানা ছিল, হঠাৎ এই শায়েখ, এক শায়েখ এক কথা বলছে, আর এক তাহিলি ছেলে লেগে গেছে। এখন ফেসবুক খুলে দেখেন, ওরে বাবা রে, নবী কখন থেকে কি হলো? এই যে আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ, নামাজ পড়ে কি হবি রে? তাহিরি একটা কয়, আহমদুল্লাহ একটা কয়, ফের তো নামাজ পড়ে কি হবি? এই কথা তো কে বলো না, হুজুরের ঠিক নাই কি? তুমি যত বড় আলেম হও, তোমার জবান দিয়ে যদি ইসলামে আন্দোলনের কথা না আসে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক না? ডাইরেক্ট যদি বলবার না পারো, ডাইরেক্ট যদি বলবার না পারো, আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বদরুশের মতন হিকমতের সাথে কর। জোরে কোন ঠিক না? আমি কি ডাইরেক্ট নই? আমি অ্যাঙ্গেলে বলি, তাই বলে যে হক কথা বলা লাগবে না? সবাই আমার সঙ্গে পড়েন, কুল জাল হক, তো পড়েন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? মক্কার কাফেররা চেষ্টা করলো, যার উপর আল্লাহ কোরআন নাযিল করতেছে তাকে যদি হত্যা করা হয়, তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিভে যাবে। আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলো। গভীর রাত্রে মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্য। আসলে নবী হত্যা না, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো। আমার কথা কি বুঝবার পারতেছেন?
মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। এইরকম দাওয়াত দেয় ইসলামের বিজয় সম্ভব না। ওরা যখন চাচ্ছে, তার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, আপনার বলেন তো, মক্কায় রাসূল কত বছর কলেমার দাওয়াত দিছে? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না, না রাগ করে উত্তর দিচ্ছেন না? কোনটা কথা বল না, কথাগুলি তো সব। 13 বছর দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। তার মধ্যে 17 জন তারা মারে পিটাই মারিছে। 320 জনের মধ্যে কয়জন মারছে? 17 জন তারা পিটাই মারিছে পারে। তাহলে 13 বছরের আয় হলো 303 জন। এই 303টা আয় নিয়ে নবী হিজরত করলেন মদিনায়। মদিনায় 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000। কোন ইসলাম? মক্কার ইসলাম না মদিনার ইসলাম? কোনটা স্থান করা কথা কয় না। মক্কার ইসলাম খালি পিটন খাওয়া, আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না, মারব। আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ার, জোরে কোনো কথা ঠিক না? পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে। যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হিকমত অবলম্বন করতেছে। এই যে সামনে নির্বাচন, একজনও ভাই হিকমত করতে করতে আমি এক ওয়াজে বলি, চোর আসে চুরি করতেছে আর ওই হিকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্যের সঙ্গে সঙ্গে আল্লাহ আছে। এই ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর হিকমত করতে করতে আমি এক ওয়াজে বলি, চোর আসে চুরি করতেছে আর ওই হিকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্যের সঙ্গে সঙ্গে আল্লাহ আছে। এই ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর সব দিয়ে চলে গেছে। ওই হিকমতে আছে, ওই হিকমতে আছে। কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ, বিএনপি ডান্স, আওয়ামী লীগ ডান্স। ভাই যারা ভোট কেন্দ্র দখল করবে 3টা পিঠাই মেরেছে। এই মারা মাত্র 1 জায়গাত মরিছে, সঙ্গে সঙ্গে গোটা কাহার মন্দির দিলাম, আর কোনো জ্ঞান নেই। কি বুঝতেছেন? সারা জীবন খালি 2 হাত করে দোয়া করবেন। আমার ওয়াজের মধ্যে আছে এই 2 হাত খালি দোয়া করার হাত না, লাঠি ধরার হাত। ধরার কথা ঠিক কথা কর না কেন? খালি হিকমত অবলম্বন করতেছে। চোর সব চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাক, বারে এবারে নিয়ে যাক, সামনেবার আমি সদা পাবো, সামনেবার সদা দেবো। ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবে, আপনি খালি হিকমতই ধরবেন। এই করতে করতে 16-17 বছর চলে গেল। জোরে করে কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিয়েছেন, কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা। নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই কারণে 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 320 জন। কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের 1 পয়সা উপকার হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম। আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে, এই যে নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? যারা হজ করছেন, এখানে যারা হাজী সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন, অথবা যারা উমরা করছেন তারাও চিনেন। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজকে যদি আদায় করে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। কাবা ঘরে
2 রাকাত নামাজ পড়লে আপনি 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনায় যদি 2 রাকাত পড়েন আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। বাইতুল মুকাদ্দাসে যদি 2 রাকাত পড়েন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মসজিদে কুবার মধ্যে 2 রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন? এই বাংলার মুসলমান, মসজিদে কুবার দাম কেন জান লাগবে না? মসজিদ কি জন্যে? মসজিদ কি জন্যে? কয়েকদিন আগে যে আপনাদের সামনে ওয়াজ করলাম, ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি। বারাস যতই দল করো, মসজিদের মধ্যে কয় দল? জয় কর না কেন? এক দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব টাকার সোজা করতেছে। মসজিদের প্রথম যে আজান হলো সেই নামাজ হলো জোহরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। নামাজ চলতেছে মসজিদে কুবার মধ্যে। সেখান থেকে মসজিদ নববী বদলি হয়ে গেল। মসজিদে নববীতে মেহরাব আছে, মসজিদে কুবার মধ্যে কোনো মেহরাব নাই। যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। মসজিদে কুবাতে অস্ত্রের ঘোষণা আসে নাই, মসজিদ নববীতে অস্ত্রের ঘোষণা আইছে। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে। ধরে কোন কি মাসে? পবিত্র রমজান মাসে। 311 জন সাহাবী হয়ে গেছে। 311 জন। ধরে বলেন কয়জন? এমন সময় 2টা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই জিহাদের ময়দানে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদ কোনো ইয়ার কি মারার জায়গা না। তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের কি বুঝবা? বলে, হুজুর আমরা জিহাদে যাব, নিয়ত করেছি। কারণ জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, আপনি বলেছেন শহীদের একটা খুদি পিঁপড়া কাটার চাইতে আযাব কম। মানে এক কথা আযাব। এটা একটা খুদি পিঁপড়া যদি আপনার খামড় দেয়, আপনি এর চটকা দেন না? হুজুর আমরা শহীদ হওয়ার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদের ময়দানে শহীদ হতে গেলে তার একটা মাপ হওয়া লাগবে। বেলাল, দেখে মাপের কাঠি নিয়ে আসো। একজনের নাম হলো মুআফেজ, আর একজনের নাম হলো মুআজ। মুআজ আর মুআফেজ 2 ভাইয়ের। মুআজকে মাপের মধ্যে নিয়ে আসা হলো। মাপে দেখা গেল 5 ফুট লম্বা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মুআজ তুমি লম্বাই হলো 5 ফুট, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। মুআফেজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে ওর শরীরে শক্তি কম। ও আল্লাহর নবী, আপনি যদি আমাদের 2 ভাইকে কুস্তি লাগা দেন, তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে, ওর গাওয়াত কোনো শক্তি নাই। নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা 2 ভাই কুস্তি করো। 2 ভাই যখন কুস্তি করতেছে, ছোট ভাই মুআফেজ মুআজকে কানে কানে বলে, ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই, তোমার তার কোনো টেনশন নেই, কিন্তু এই কুস্তিতে তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো, আমার বুকের নিচে পড়ে যাও, তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দেবে। মুআজ বলতেছে, নবী কিন্তু সাধারণ বিষয় না, হয়তো বুঝতে পারবে। বলে, ভাইজান বুঝবার পারবে না, তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো, আমাকে একটু তোমার বুকের উপর উঠে দাও। মুআজ বলতেছে, আমি পারবো না। এবার মুআফেজ কানে কানে বলতেছে, ভাই রে, তুমি বলো তো, আল্লাহ রাসূলকে জীবনের চাইতে যদি বেশি ভালোবেসে থাকো, তাহলে বলো, ডান দিক থেকে যদি কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় ডান দিকে থাকতে পারো, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, বাম দিকে কে দাঁড়াবে বলো? আমি থাকবো ডানে, তুমি থাকবো বামে, তুমি থাকবা সামনে, আমি থাকবো পেছনে। আমাদের জীবন যতক্ষণ থাকবে, আল্লাহ রাসূলের দেহ কাফেরদের অস্ত্র যেন স্পর্শ না করে। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাসূল বলতেছে, এইরকম ছোট বাচ্চারা শহীদ হওয়ার নিয়তে যখন আল্লাহর দল করে, এই ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না। একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এমপি সাহেবের আগমন। আপনাদের এমপিকে আমি এর আগে দেখছি, তখন এমপি ছিল না। তো এমপি হওয়ার পরে এটা প্রথম। মান্দা থানার
অফিসার ইনচার্জ সাহেবের আগমন, সবাই বলেন শুভেচ্ছা স্বাগত। আরে ভাই এখন আসলে উপর আসে না না, এমনি অনেক রাত হয়ে গেছে। আসেন আসেন আসেন। যে মানুষটা সাধারণ মানুষের মধ্যে বসতে চায়, এমপি হওয়ার পরও কখনো তার মনে এতটুকু অহংকার আসে নাই যে আমি এমপি। তার মন বলতে তুমি জনগণের সেবক। ধরে করার কথা ঠিক কিনা? এর আগে আমি ভিডিওতে দেখেছি এরকম একটা মাহফিলে আমার ভাই মঞ্চের সামনে বসে আছে, এমপি সাহেব বসে আছে। এখন আপনারা তো কাম তো আকাম করছেন, সভাপতি পর্যন্ত চেয়ার দেন। এখন এক চেয়ার দিয়ে থাকেন টেদের ওপর, এটা কেমন হয়? না শোনে ওই দিয়ে কয়েকটা প্লাস্টিকের চেয়ার তো দেখা যাবে, আনা যাবে না, যেগুলো আনা যাবে না। আচ্ছা আমরা বসি, এখানে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যার জন্য আসলে আমার মুভমেন্ট করা খুব নিষেধ। মানে সিইসি থেকে আরম্ভ করে ব্যাকে ধরার জন্য বসে আছে, মানে যে কোনো সময় সফল। আমার আপাও বলছে, সেই কারণে আমি যদি একটু সালাম দিয়ে চলে যেতে পারতাম আপনার এই নির্বাচন চলার কারণ। তাছাড়া আমার সারা রাত বসে থেকে আপত্তি নেই। ঠিক আছে, সেটা তো আমরা এটি দিয়ে রাতও অনেক হয়ে গেছে, কাজ কামের দিন কি কম, প্রধান অতিথির বক্তব্য শেষ। আর আমি তো অসুস্থ, সেটা ওয়াদা শুরুতেই শুনলেন। এরপরেও জিকির সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, শেষ একটা আয়াত বলে আমি আপনাদের সবাইকে নিয়ে আখেরি মোনাজাত করব। এখানে আল্লাহর একটা আয়াতে বললেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জিকির মানে কি? এই জিকির নিয়েই কিন্তু কথা শুরু হচ্ছে। সেই জিকির থেকে আল্লাহর কোরআনকে আপনার জিকির স্বীকার করলেন। আর সেই কোরআনের আলোচনা করতে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে গেলেন। আমি তাকে নিয়ে সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি একটু যাবার চাই। বললাম না, আপনি যাইন না, আমি কিছুক্ষণের মধ্যেই মাহফিলের এই ভাঙ্গা মাহফিল আর চাঙ্গা করা যাবে না, আমরা সকলেই মোনাজাতে শামিল হব। সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার নবীর এতিমঘর হাফেজি মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ।